আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাজার নিয়ে আসছে দুপুরে রান্নার আয়োজন চলছে। খাসির মাথা রান্না করা হবে। কে আমার মতো রান্না করেন বলবেন। খাসির মাথাগুলা আলাদা রাখছি আর এই জিহ্বা, কলিজা, গিলা এগুলাকে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে ভালো করে ধুয়ে নেব। একটা সময় ছিল খাসির মাথা খাইতাম না। খাসির মাথা কেন, খাসির মাংস, গোশই খাইতাম না আমি। খাসির নাম শুনলেই কেমন লাগতো। মানুষের আসলে বড় হওয়ার সাথে, সাথে খাবারের টেস্ট চেঞ্জ হয়, রুচি চেঞ্জ হয়। একটা সময় ছিল আমি কখনো গরুর গোশ, খাসির গোশ এগুলা কখনোই খাইতাম না। হয়তো মাঝে মধ্যে একটু মুরগির গোশ খাইতাম। আর এখন ছোটবেলা যেগুলো ভালো লাগতো, এখন সেসব জিনিস খাই না। যেমন টক জিনিস অনেক পছন্দ ছিল। এখন জানি না কেন ছেলে-মেয়ে হওয়ার পরে এখন ভালো লাগে না। এই তো রান্নাবান্নার আয়োজন চলছে। পাতাকপি ভাজি করব, খাসির মাথা রান্না করব। দেখেন ওই যে সবকিছু গোছায় নিছি একবারে। আমি অবশ্যই একটু রান্না একটু গুছানো এরকম পারি না। একবারে গুছাইয়ে রান্না করি। আমার মতো কে করেন কমেন্ট করে জানাবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। শীতের সবজি অনেক মজা লাগে। শীতের সবকিছুই মজা লাগে। পাতাকপি ভাজি করব বলে সবকিছু দিয়ে নিচ্ছি। অবশ্য ভিডিওর জন্য একটু বেশি করে করা হচ্ছে। আর রান্নায় অনেক তাড়া ছিল। আব্দুল্লাহর স্কুলে গেছিলাম আজকে। বেতন দিয়ে আসতে পরীক্ষা চলতেছে ছেলের। এই তো জিরা, গরম মসলার গুঁড়ো মানে সবকিছুর গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা মানে যা কিছু লাগে সব একবারে দিয়ে নিছি। ভাজির জন্য লবণ, হলুদ দিয়ে নিলাম। আর এই পেঁয়াজগুলো অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছিল। পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছিল বলে বেশি করে কাইটে রেখে দিছি। ডিপ ফ্রিজ এইজন্য একটু হাত দিয়ে ছাড়াতে কষ্ট হচ্ছিল। অনেকক্ষণ অবশ্য বের করে রাখছি তাও ছাড়াচ্ছিল না। ঠান্ডা তো। শীত শীতকালে কিছু বরফ ছাড়াইতে চায় না। আর গরমকালে বরফ হইতে চায় না। তাই না? কি একটা অবস্থা। এই যে এখন আদা দিয়ে নিচ্ছি। এগুলো সব ব্লেন্ডার করা ছিল আগে থেকেই আমার। আর হচ্ছে যে রসুন বাটাটা এখনো মানে ছাড়াতে পারছি না। এবার একটা ছুরি নিয়ে ছাড়াচ্ছিলাম। পরীক্ষার পরে মুস্তাফিজের পরীক্ষার পরে আমি বাড়ি যাব। গোপালগঞ্জ, হিন্দিপাড়া আমাদের বাড়ি, বাবার বাড়ি। গ্রামে যে ভিডিও ছাড়বো ইচ্ছা আছে। আমার মায়ের হাতের রান্না। আমাদের গ্রামটা কত সুন্দর সবাইকে দেখাবো। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। এই তো চাল মেপে নিচ্ছিলাম ২ পট। ২.৫ পট চাল হলেই আমাদের হয়ে যায়। উম এই তো আবার ধুয়ে নেব। আর আজকের জন্য আমার বেসিনে মানে ছিঙের পানি সরতেছে না কি হয়েছে যেন আল্লাহ জানে। এখন কি আবার মিস্ত্রি ডাকা লাগবে কিনা। দেখা যাক কি হয়। চাল দিয়ে এখন ভাতটা বসাই দেবো রাইস কুকারে। আমি রাইস কুকারে ভাত রান্না করি। গ্যাসে তরকারি মাঝে মধ্যে কাঠেও ২ দিন রান্না করছিলাম। দেখি ইচ্ছা আছে একটা বাইরে কাঠের রান্নাঘর করব। কাঠে রান্না করব। কাঠের রান্নার স্বাদই হচ্ছে আলাদা। আর এই পাতিলটা আমি নতুন কিনছি। এখন অব্দি রান্না করি নাই। ১ম রান্না করতেছি। আমরা সবসময় সর্ষের তেল খাই। পরিমাণ মতো দিয়ে নিলাম সরিষার তেল। আমাদের মতো কে সরিষার তেল খায় সবাই কমেন্ট করে জানাবেন। সরিষার তেল খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য। কই খাচ্ছি তো কতদিন ধরে, স্বাস্থ্যের তো কোনো ভালোই হচ্ছে না। অনেকদিন ধরে অসুস্থ খুব। তারপরও ভিডিও করি ভাল লাগে তাই। কাজ করি ফাঁকে একটু ভিডিও করে নিই।
আমার জন্য একটু দোয়া করবেন সবাই। বিনীত অনুরোধ করছি। অনেক অসুস্থ। ৩ টা বাচ্চা-কাচ্চার পুরো দায়িত্বই আমার, খেয়াল করা লাগে আমার। কেউ নেই। আছে অবশ্যই থাইকেও কেউ নেই। মানে আমাদের পাশে কেউ থাকে না কাছে। অনেক দূরে থাকে সবাই। ঠিক আছে? এইজন্য বললাম থাইকেই নেই। এখন রান্নাটা করব কইরা। ওদের গোসল করাবো সবাইকে, মৌ-মিজবা। সরিষার তেল কম দিলে অনেকগুলা দেখেন গাজা হয়ে গেছে কেমন। এবার গোশটা দিয়ে নেব। মানে গোশে মানে কি বলে? ছাগলের মাথাটা। দিয়ে এখন নেড়ে-চেড়ে কষিয়ে নেব ভালো কইরা। আমার অবশ্যই কথা ২ রকমের হয়। খুলনার ভাষাও বলা হয়, আর গোপালগঞ্জের ভাষাও বলা হয়। মানে মিলে একাকার, মিলেমিশে একসময় এক এক রকম বলা হয়। মানে যখন যে ভাষাটার বেশি শোনা হয় সেটাই বেশি বের হয়। যখন বাড়ি যাই মা সবার সাথে কথা বলি ওইখানের মতোই বলা হয়। এইখানে আসলে কেমন যেন চেঞ্জ হয় একেক সময়। যেইটা শুনি সেটাই বলা হয় মানুষের। আমার মতো কে চুলা রান্না করতে ১০০০ বার মুছতেই থাকি। মুছে আর শেষ হয় না, মোছা আর শেষই হয় না। এই তো ঢাকনাটা তুলে এখন একটু নেড়ে নেব। অনেক সুন্দর করে কষাবো। মা আসার কথা ছিল, মা আসলো না। এই যে মোর আব্বু অনেকগুলা মানে তখন বাজে হচ্ছে 11:30 কি 12টা বাজে তখন। কয়টা সিঙ্গারা নিয়ে আসছে। এখন এই যে ঢেলে নিচ্ছে। দেখেন সালাড দিছে খুবই কম। মানে একটা সিঙ্গারায়ও এত কম সালাতে হয় না। অবশ্য যে দাম টমেটোর, সব জিনিসের খুব দাম। দেখেন আমাদের মতো ওই দেখেন। এই যে আমি আজকে ভিডিওতে ১ম আসলাম। ওই দেখেন খাচ্ছি। কিন্তু আমাদের গ্রামের সিঙ্গারাগুলো এত বেশি মজা, ভাবতেও পারবেন না। আর এই খুলনার সিঙ্গারা মজা না। এই যে আমার ভাত হয়ে গেছে প্রায়। আরেকটু সময় হলেই হয়ে যাবে। আর এই যে বসের অবস্থা। এই তো নেড়ে নিচ্ছি এখন। আমার মতো ভুনার থেকে ঝোল কে পছন্দ করেন? সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই অনেক ঝোল খাবার খাইতে পছন্দ করি। আর ডাক্তারেও বলছে আমি অসুস্থ তো রক্ত নেই। ডাক্তারে বলছে ঝোল খাইতে। সব জিনিস একটু ঝোল তরকারি সব সাবুনে খাওয়া হয়। মাথাটা অনেক মজা ছিল। আমার মতো কে রান্না করেন? সবাই কমেন্ট করে জানাবেন। এবার বাঁধাকপি ভাজি করছিলাম। এই যে দেখা যাচ্ছে। এই যে হচ্ছে ফাইনাল লুক আমার গোশের। দেখছেন অনেক সুন্দর কালার আসছে না? আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ।